হতে পারে, ঠিক আছে, সমস্যা নেই। আমরা তাহলে শুরু করছি। আমরা নিউ প্রজেক্টে যাই। আজকে আমরা আমাদের বেসিক অ্যানিমেশনের একটু মিড লেভেলের দিকে যাওয়া শুরু করবো আজকে থেকে। সো আজকে থেকে আর পিছনে ফেরার কোনোই সুযোগ নেই। সো যারা অলরেডি কাজ করে ফেলছেন তাদেরকে তেমন কিছুই বলবো না, আর যারা হচ্ছে কাজ করেন না তাদেরকে বলবো, প্লিজ রিকোয়েস্ট রইল যে আপনারা একটু কাইন্ডলি কাজ শুরু করে দেন। ঠিক আছে, তো আমি শুরু করছি। তো গত ক্লাসে আমাদের নর্মালি বেসিক লেয়ারের বিষয়টা, ওই অ্যানিমেশনের প্যারামিটার বিষয়গুলো আমরা বেসিকটা ক্লিয়ার করে ফেলছি। আজকে আমরা এখন মূলত যেটা করব সেটা হচ্ছে সেটাকে আর একটু পুশ আপ করব এবং বিভিন্ন ধরনের ফাইলগুলো ইম্পোর্টের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমি আপনাদের সুবিধার্থে, যারা গ্রাফিক্স পারেন না তারা টেনশনের কিছু নাই, আমি এই যে ফাইলগুলো এখানে যে কয়টা ফাইল আছে সব কয়টা ফাইলই আমি আপনাদেরকে দিয়ে দিব। সো টেনশনের কিছু নাই, এখান থেকে সব কয়টা ফাইল আমি দিয়ে দিব। তো এই সব কয়টা ফাইল আমরা কিভাবে কেমনে কি কাজ করব সেগুলো আজকে এখন একটু দেখার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে আমরা যে কোনো ফাইল এখান থেকে, ধরুন আমি ডাউনলোডে যাচ্ছি, যে কোনো একটা ফাইল সেটাকে কিভাবে ইম্পোর্ট করতে পারেন। তো আফটার ইফেক্টে বিভিন্ন ধরনের ফাইল ইম্পোর্ট করা যাবে, তার মধ্যে শুধু আপনি পারবেন না ধরেন পিডিএফ যেগুলো আছে, ওয়ার্ড যেগুলো আছে, এক্সেল। এছাড়া মোটামুটি যদি বলেন ভিডিও, অডিও, জেপিজি, আফটার ইফেক্ট প্রজেক্ট, প্রিমিয়ার প্রো প্রজেক্ট, মুভ ফাইল, এরকম বেশ কিছু ফাইল আছে, এই ফাইলগুলো আপনি ইম্পোর্ট করতে পারবেন। তো আমরা ইম্পোর্ট করার জন্য ফাইলে চলে যাব। সো ফাইল থেকে আমরা ইম্পোর্ট, আবার ইম্পোর্ট থেকে ফাইল, এইভাবে ম্যানুয়ালি, অথবা দেখেন এখানে লেখা আছে কন্ট্রোল আই। তো এই কন্ট্রোল আইটাও যদি ক্লিক করেন তাহলেও আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। তো ধরুন আমরা চলে যাচ্ছি ডাউনলোডে, সেখানে যে কোনো একটা কিছুকে আমি এইভাবে ক্লিক করলাম, করে সেখান থেকে আমি ইম্পোর্ট করলাম। সো ফাইলটা ইম্পোর্ট হয়ে গেল, দেখেন সাথে সাথে ইম্পোর্ট হয়ে গেল, খুব ক্লিয়ারলি ইম্পোর্ট হয়ে গেল। অথবা আমি যদি কন্ট্রোল আই দিই, এখান থেকে আমি চলে যাচ্ছি আরেকটা ফাইলে, ইম্পোর্ট। সো হয়ে গেল ইম্পোর্ট। তো ওইভাবে ম্যানুয়ালি যেও পারবো, কন্ট্রোল আই দিয়েও পারবো, অথবা এই যে প্রজেক্ট প্যানেল আছে এখানে যদি আমি ডাবল ক্লিক করি, ঠিক ডাবল ক্লিক করেও এইভাবে ক্লিক করলে ইম্পোর্ট হয়ে যাবে। সেভাবে ফাইলগুলো ইম্পোর্ট হয়ে যাবে। প্রসেস নাম্বার 1 ফাইল ইম্পোর্ট ফাইল, প্রসেস নাম্বার 2 কন্ট্রোল আই, প্রসেস নাম্বার 3 ডাবল ক্লিক। এবার প্রসেস নাম্বার 4, যেই ফোল্ডারে আপনার কাজ রাখা আছে সেই ফোল্ডারে চলে যাবেন। যেমন আমাদের ধরুন এই ফোল্ডার, তো এই ফোল্ডারে এসে এইভাবে যদি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসেন, ধরুন আমরা এখান থেকে এটাকে ফোল্ডারের মধ্যে গিয়ে এটাকে ড্র্যাগ করে এইভাবে নিয়ে আসছি, ছাড়বো না, সফটওয়্যার উপরে নিয়ে গেলাম, ছাড়বো না, সফটওয়্যার উপরে নিয়ে গেলাম। এরপর সফটওয়্যার থেকে ভিতরে চলে আসবে, এটা কিন্তু মাউস দিয়ে চেপে ধরে ভিতরে চলে আসলাম, এসে ওই প্রজেক্ট প্যানেল এটাকে ছেড়ে দেব, তাহলে এটা ইম্পোর্ট হয়ে গেল। তো শেষে যে প্রসেসটা দেখালাম এটাকে বলা হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এভাবে আপনি এই শেষের প্রসেসে আপনি একটা ফোল্ডারও আনতে পারবেন, একবারে 100, 150, 200 যা আছে অনেক ফাইল আপনি আনতে পারবেন। এবং নর্মালি যেটা আমরা ফোল্ডার করে রাখি সেই ফোল্ডার অনুযায়ী আনতে পারবেন। একসাথে ধরেন আপনি কাজ করবেন, সেখানে দুটো মিউজিক, সাউন্ড ইফেক্ট, আরও অনেক বিষয় আছে, তো এগুলোও আপনি এখান থেকে করতে পারবেন। খুবই একদম সিম্পল প্রসেস। তাহলে আমি এই প্রসেসটা নর্মাল ইমেজ, ফুটেজ, ভিডিও এর জন্য কোনো প্যারা নেই, একদম নিরিবিলি। কিন্তু প্যারাটা হচ্ছে যখন আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটরের ফাইলগুলো ইম্পোর্ট করব, তখন আপনাদেরকে একটু প্যারায় পড়তে হবে। তো সেটা কিভাবে সলিউশনে আসবেন সেই ব্যাপারটাই আমরা এখন দেখি। তো তার আগে আমি আপনাদেরকে একটু ইলাস্ট্রেটরে নিয়ে যেতে চাই। ইলাস্ট্রেটরে নিয়ে এই ফাইলগুলোর বিষয়ে আর একটু ধারণা ক্লিয়ার করার চেষ্টা করছি। আপনারা যারা
নর্মালি ফটোশপ ইলাস্ট্রেটর চালাতে পারেন না, তাদের টেনশনের কিছু নাই, যতটুকু ফাইল আছে ততটুকু তো আমি দিয়েই দিব, বেসিক যেটুকু আছে সেইটুকু আমি দেখাই দিচ্ছি। এর বাইরে আমার ফ্রি অনেক টিউটোরিয়াল আছে, কোর্স আছে, এখান থেকে ফ্রি দেখে নেবেন, টাকা দিয়ে কিনতে হবে না, কোথাও কোর্স করতে হবে না। এই আফটার ইফেক্টে কাজ করার জন্য যতটুকু শিখতে হবে, জাস্ট ডানে বামে একটু এডিট করা, উপর নিচে লেয়ারগুলোকে কাটিং চাটিং করা, এই দ্যাটস ইট, এর চেয়ে বেশি লাগবে না। তো আমি যেই ফাইলগুলো দিলাম, যেমন আমি এটা এই যে পাখির একটা ইমেজ আছে, যেমন এই ইমেজ ডিজাইন আছে, ডিজাইনটাকে যদি আমি একটু ওপেন করে দেখেন, এটা একটা ভেক্টর ফাইল। আমরা এটাকে ধরলে প্রত্যেকটাকে যদি ইন্ডিভিজুয়াল আমি ধরি, তাহলে এই যে প্রত্যেকটার আমি কালার বাকি অনেক কিছুই আমি এটাকে চেঞ্জ করে দিতে পারবো, ইন্ডিভিজুয়াল এভরি থিং আমি চেঞ্জ করে দিতে পারবো। এখন দ্য ফ্যাক্ট ইজ, এইখানে আসলে বিষয় এই যে আমরা ইলাস্ট্রেটরে যারা কাজ করি তারা হয়তো জানি, আমরা মূলত ইলাস্ট্রেটরে পাথ নিয়ে কাজ করি, মানে আমরা নিজেরা লেয়ার নিয়ে কাজ করি না, ওই লেয়ারটা একটা লেয়ার থাকে, অটো পাথ জেনারেট হয়, আর সেই পাথগুলোকে আমরা এইভাবে চাইলে ইন্ডিভিজুয়াল কাজ করতে পারি, মুভ করতে পারি। তো দ্যাটস আমাদের লেয়ার প্রয়োজন হয় না। কিন্তু আমরা যদি লেয়ারে চলে যাই, আমরা F7 কিবোর্ড থেকে ফাংশনের F7 অথবা উইন্ডো থেকে লেয়ারে যদি যাই, তাহলে খেয়াল করলে দেখবেন এইখানে কিন্তু লেয়ার আলাদা আলাদা আছে। যেমন এইখানে যদি দেখেন, এইখানে হচ্ছে পাখির যে উইংটা যেটা আছে, যেমন এইটা উইং, এটা একটা উইং, সো এই উইংটা আলাদা আছে, এই উইংটা আলাদা আছে। এরপর যদি আপনি দেখেন আপনার এই যে পাখির যে বডিটা আছে, দেখেন এটা আলাদা আছে, বডিটা আলাদা, তারপর লেজটা যেটা আছে এটা আলাদা, এরপরে ক্লাউড যেটা আছে দেখেন এই যে মেঘগুলো, এগুলো আলাদা, তারপরে ব্যাকগ্রাউন্ডটা আলাদা, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে রাখা আছে। আমি যদি একটু জুম করে দেখাই বিষয়টা, এটা তো রেকর্ডে এভাবে থাকবেই, তারপরও দেখেন এখানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা আছে। কিন্তু আমরা নর্মালি কি করতাম, এরকম একটা লেয়ারের মধ্যে এরকম পাথ হতো, এই যে দেখেন এরকম পাথ হতো, ওইভাবে আমরা কাজ করতাম, এরকম একটা লেয়ার থাকতো, এই একটা লেয়ারের মধ্যে দুনিয়ার সব কাজ হতো। কিন্তু আফটার ইফেক্টের বেলায় এই কাজটা করা যাবে না। আফটার ইফেক্টে ডেফিনেটলি আপনাকে আলাদা আলাদা লেয়ার থাকতে হবে। যারা কাজ পারেন ফটোশপ ইলাস্ট্রেটর তাদের জন্য দেখাই দিচ্ছি, ফটোশপে তো ডেফিনেটলি লেয়ার ছাড়া কাজ হয় না, এখানে আপনারা জানেন। তো ফটোশপের টান ইলাস্ট্রেটর বেশি প্রবলেম। এই যে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করলে দেখবেন আলাদা এই যে লেয়ার চলে আসছে। তো ওই লেয়ারটাকে সিলেক্ট করে যে কাজ করবেন সেটা ওই লেয়ারে হবে, বাকিগুলো এভাবে মেনটেন করবেন। এটা হচ্ছে এই আফটার ইফেক্টের কাজের জন্য মূল বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে ইলাস্ট্রেটরের ফাইলে। তো তাহলে আমাদের প্রত্যেকটা কাজ এভাবে আলাদা আলাদা লেয়ারে রাখতে হবে ইলাস্ট্রেটরে। তো আমার দেখেন এখানে প্রত্যেকটা কাজ আলাদা আলাদা লেয়ার রাখা আছে। দেখেন এই যে এটার কাজ, এটা হচ্ছে এই যে ফ্রন্ট হুইল, সামনের চাকা, রেয়ার হুইল, পিছনের চাকা, কার বডি, দেখেন গাড়িটা, তারপর হচ্ছে এই যে আমার ব্যাকগ্রাউন্ড বা সিটি যেটাকে আমি বলছি। এখন ধরেন আমার এই সিটি যেটা আছে এটাকে যদি আমি মুভ করাতে চাই, এটাকে ডিফারেন্ট ভাবে যদি আমি ডানের থেকে বামে আসবে এরকম মুভ করাতে চাই কিছু একটা বিষয়, তাহলে আমাকে এখানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা ব্যাকগ্রাউন্ডেই থাকবে, আপনাকে বাকিটা চেঞ্জ করে দিতে হবে। তো এভাবে প্রত্যেকটা কাজ আপনাকে কি করতে হবে, আলাদা আলাদা লেয়ারে রাখতে হবে। দেখেন এখানে প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা আছে, এই একটা গাড়ি এটা আলাদা, এটা আলাদা, দেখেন এখানে কার 9 8 6 7 এরকম আলাদা আলাদা আছে, প্রত্যেকটা কাজ আলাদা আলাদা আছে। সো আমি এই কষ্ট প্যারাটা নিয়ে আপনাদের করে দিয়েছি। আপনারা যেটা করবেন এই ফাইলগুলোতে প্রতিদিন আমি যেভাবে কাজ করবো সেভাবে করবেন। যারা নতুন আছেন তাদের জন্য আমি অ্যাসেস সহ দিয়ে দেবো, আর যারা পুরাতন অলরেডি কাজ পারেন তারা বলবো নিজেদের মতো এরকম লেয়ারগুলোকে সিকোয়েন্স করে করে সুন্দর করে কাজ করতে। এরকম প্রত্যেকটা কাজ দেখিয়ে দেই, যারা ক্লাসে আসবে না তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। যেমন এই দেখেন এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার আছে, এখানে নাম লেখা সহ যে প্রত্যেকটা, যেমন এগুলো হচ্ছে ডাইভিং 1, ডাইভিং 2, অক্টোপাস 1, ফিশ 1, ফিশ 2 এরকম সব লেখা আছে এগুলো। তো এগুলোর আমরা কাজ করব। তারপরে এই একটা আছে ভেহিকেল সিন, বিভিন্ন রকমের গাড়ি আছে, এই একটা গাড়ি এটা আলাদা, এই একটা গাড়ি আলাদা, তারপর হচ্ছে আপনার এই যে ট্রেনগুলো আলাদা, প্লেন আলাদা, গাছগুলো আলাদা, সব আলাদা আলাদা করা আছে। আপনাদের কোনো টেনশনই নিতে হবে না, আমি জাস্ট আপনাদেরকে ফাইলগুলো দিয়ে দিচ্ছি, আপনারা ফাইলগুলোতে যেভাবে আছে ঠিক সেভাবে কাজ করবেন। সো তাহলে প্রথমে আমি আপনাদেরকে বার্ড ভেক্টর যেটা আছে এটাকে ইম্পোর্ট করে দেখাচ্ছি। দেখেন নিয়ম হচ্ছে
ডাবল ক্লিক করবেন বা যে কোনো একটা প্রসেসে আপনার যাবেন, আমি তো সবগুলো প্রসেস দেখালাম, যে কোনো একটা প্রসেস যাবেন। তারপরে ধরুন আমরা আমাদের যেই ফোল্ডারটা আমরা যেইখানে রাখছি সেই ফোল্ডারটায় আমি যাচ্ছি, গিয়ে আমাদের ফাইলটা যেখানে রাখা আছে সেখানে আসতেছি। এবার একটু খেয়াল করবেন, দেখেন এইখানে একটা জায়গা আছে, এইখানটায় একটা জায়গা আছে, এই জায়গাটায় আপনার কিছু পরিবর্তন করতে হবে যখন ভেক্টর ফাইল এবং ফটোশপের ফাইল, মানে এআই এবং ফটোশপ এই দুইটা ফাইল যখন ইম্পোর্ট করবেন। তো বার্ড ভেক্টরে আমি ক্লিক করলাম। সো ক্লিক করার সাথে সাথে দেখেন এইখানে ইম্পোর্ট অ্যাজ নামে একটা অপশন ওপেন হয়েছে, ইম্পোর্ট অ্যাজ। তো এই ইম্পোর্ট অ্যাজের এইখানে ফুটেজ লেখা আছে, দেখেন এই ফুটেজ লেখা আছে। এই ফুটেজ, এই অবস্থায় যদি ফুটেজ লেখা থাকে, যদি ইম্পোর্ট করেন, আমি ভুলগুলো দেখাচ্ছি, ধরেন ফুটেজে ক্লিক করে ইম্পোর্ট করলাম। সো এখানে যা চাচ্ছে তাই আপনি কম্পোজিশন, লেয়ার সাইজ রেখে ওকে করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন, খেয়াল করেন আমি যখন এটাকে ইম্পোর্ট করলাম তখন এগুলো সব ফুটেজ আকারে ইম্পোর্ট হয়েছে। তো এই জিনিসটা করা যাবে না, এখানে আবার কিছু কিছু জিনিস আছে, ঝামেলা আছে, এগুলো করা যাবে না। তো আমরা এখান থেকে যখন ইম্পোর্ট করব তখন সব সময় খেয়াল রাখবো কম্পোজিশন, রিটেন, লেয়ার সাইজ, এই মাঝখানের অপশনটা সব সময় থাকবে। এটা ফটোশপের ক্ষেত্র, ইলাস্ট্রেটরের ক্ষেত্র। কম্পোজিশন, রিটেন, লেয়ার সাইজেস, মাঝখানের অপশনটা সব সময় খেয়াল রাখবেন। এরপর ইম্পোর্ট, এরপরে হয়তো আপনাকে একটা ওয়ার্নিং দিতে পারে, সেই ওয়ার্নিংয়ে আপনি ওখানে দেখবেন লেয়ার সাইজ লেখা আছে, এডিটেবল লেখা আছে, এরকম কিছু যদি আসে, মানে যা পজিটিভ সেটা রাখবেন। তো আমার আপাতত আসেন, ওই যে আমি এখান থেকে ফুটেজ নিয়ে আসলাম, এখান থেকে জাস্ট ওপেন। এরপর দেখেন এই যে এখানে দেখেন আমি যেটা ওপেন করলাম সেটার একটা কম্পোজিশন আকারে কিন্তু আসছে। ওই যে আমরা ইলাস্ট্রেটরের ফাইলটা দেখেন আমরা যখন ওপেন করলাম তখন কিন্তু তার একটা ডাইমেনশন ছিল, তাই না? তো এই ডাইমেনশনটা কি, তার নিজস্ব ডিজাইনের ডাইমেনশন। এখন আমরা এখানে এসে যদি নতুন করে আবার ডাইমেনশন বানাই তাহলে তো ওইখানে ডিজাইনের ডাইমেনশনে মিলল না। তো আমরা কি করব, আমরা যখন ডিজাইনারের থেকে ফাইল আনবো তাদের ফাইলের ফরম্যাটেই আমরা, যেহেতু তারা ফাইল ফরম্যাটে ওখানে রেখে ডিজাইন করছে, তো তখন আমরা কি করব, আমরা ওই ফরম্যাটেই এই কাজগুলো করব। তো এখান থেকে আমরা এই যে ওর যে কম্পোজিশন আছে এই কম্পোজিশনের উপরে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলেই এইটার ডাইমেনশন দিয়ে দেখেন আমাকে এখানে একটা নতুন পুরো আমাদের কম্পোজিশন সেট আপ করে দিচ্ছে। এখন দেখেন আমি যদি এখানে সিলেক্ট করি, দেখেন এইটা এটার সাইজে এগুলো আলাদা আলাদা। এবার এগুলোকে আমি যদি রাইট ক্লিক করে ভাঙার চেষ্টা করি, সেগুলো নিয়ে একটা সময় আলোচনা করব কিভাবে ভেঙে কি কাজ করতে পারি। দেখেন এই ক্রিয়েট, দেখেন ক্রিয়েট শেপ ফ্রম ভেক্টর। তো ক্রিয়েট করার সাথে সাথে এখন এটা আমার শেপ হয়ে গেছে। এখন আমি এটাকে গ্রুপ আকারের মধ্যে গিয়ে কালার টালার সব দিতে হবে। দেখেন গ্রুপ 1, সো গ্রুপ 1 এর মধ্যে ফিল আছে। এখন এখানে গিয়ে যদি আমি কালার দেই, নাও সি কালার চলে আসছে। তার মানে এটা এডিটেবল। তাহলে এইভাবে আনতে হবে, যদি এই প্রসেসে না আনি তাহলে কিন্তু আমাদের ডিজাইনগুলো ঠিক আসবে না, আসলেও ঠিক আমরা কাজ করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। এখন দেখেন এই জিনিসগুলো আমাদের কি হলো, সব ইন্ডিভিজুয়াল হয়ে গেল। নাও আমি যদি একইভাবে 5টা কি ইম্পোর্ট করে নিই, এই ডাবল ক্লিক করলাম, আমরা এখান থেকে যাচ্ছি সিটি কার, আবার আমরা হচ্ছে ভেহিকেলে যাই, আগে আগে একটু সহজ সহজ থেকে জটিল দিকে যাব। এ দেখেন এখন যেটা আসছে ওইটা ওই যে আগে আসে নাই, তো ওই যে আমরা কেটে দিয়েছিলাম প্রথমবার তখন, এই জন্য। তো এবার যেটা দিবেন, এখানে দেখেন লেখা আছে ফুটেজ কম্পোজিশন। অবশ্যই এখানে যেহেতু কম্পোজিশন দিয়ে আসছে এখানে কম্পোজিশন, আর এখানে দেখেন লেয়ার সাইজ আছে। আপনি যদি ডকুমেন্ট সাইজ দেন তাহলে কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট আপনার ডকুমেন্ট বা কম্পোজিশনের সাইজে আসবে, তখন একটা ছোট জিনিসের সাইজটা অনেক বড়। তো এটা না, এখানে লেয়ার রাখবেন। তাহলে ইম্পোর্ট ওইখানে দিলাম, আমরা যেটা করলাম সেটা হচ্ছে রিটেন লেয়ার কম্পোজিশন, রিটেন লেয়ার সাইজেস, আর এইখানে কম্পোজিশন আছে, ওকে ডান। এখানে লেয়ার আছে, ওকে। সো নাও সি দেখেন এখানে আরেকটা কম্পোজিশন চলে আসছে, দেখেন এই যে ভেহিকেল সিনস। এখন আমি এই ভেহিকেলের এই আইকনটার উপরে যদি আমি আবার ডাবল ক্লিক করি তাহলে এটা আবার নতুন একটা ওর ডাইমেনশন নিয়ে নতুন একটা কম্পোজিশন ক্রিয়েট করে ফেললো। সো নাও সি এই দেখেন এগুলো সব আলাদা আলাদা। আর এই যে হচ্ছে বার্ড ভেক্টর আছে, এটা আরেকটা, এটা একটা। তার মানে ওই যে আমরা একটা প্রজেক্টে কিন্তু অনেকগুলো কম্পোজিশন নিতে পারি। এই যে দেখেন এখানে বার্ড ভেক্টর, ভেহিকল ভেক্টর। তো আমরা একটা প্রজেক্টে অনেকগুলো কম্পোজিশন নিতে পারি। তো এইভাবে আমরা ডাবল ক্লিক করলাম, ধরেন আরেকটা নিলাম, কোরাল ফিশের এটা নিলাম। সো নিয়ে ওই রিটার্ন লেয়ার সাইজ যা আছে তাই ওকে করে দিলাম। সো নাও ওই যে ওইটা চলে আসলো, ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন এটাকে নতুন একটা
কম্পোজিশনে চলে আসে এবং দেখেন এখানে কতগুলো লেয়ার, সব আলাদা আলাদা লেয়ার চলে আসছে। খুবই ইজি ওয়ে, যদি ওইখানে উল্টাপাল্টা করেন তাহলে এখানে উল্টাপাল্টা হবে। এই তো এটা হচ্ছে আমাদের ইম্পোর্টের বিষয়গুলো। তো আপাতত আমরা মনে হয় ইম্পোর্টের বিষয়টা বুঝে গেছি, এখানে মনে হয় খুব মেজর ইস্যু থাকার কথা না। যদি থাকে তো আমরা 1 মিনিটের মধ্যে একটা কোশ্চেন নিতে পারি, নাহলে পরের স্টেপ আর একবার দেখাবো। আচ্ছা দেখাবো বলতে এইখানে আসবেন ফাইল থেকে ইম্পোর্ট, এই যে ফাইল ইম্পোর্ট কন্ট্রোল আই, এইখানে আসবেন, এইখান থেকে এইভাবে পাবেন। অথবা এই প্রজেক্ট প্যানেলে, আমরা তো জানি এখন কোন প্যানেলটা কি, প্রজেক্ট প্যানেল ডাবল ক্লিক, এখানে যাবেন। যেমন আমরা সিটি কার ভেক্টর এখানে ক্লিক করলাম, তো এখানে ক্লিক করলে হবে না, এই যে এখানে দেখেন ফুটেজ লেখা আছে। সো দেখেন এখানে বিষয় হচ্ছে আপনি যদি এখানে কম্পোজিশন ডিটেল লেয়ার সাইজ দিয়ে দেন তাহলে তার কোনো ঝামেলা নেই, কিন্তু এখানে ফুটেজ রেখে যদি ইম্পোর্ট করেন তাহলে আপনি ও আবার আপনাকে একটা ওয়ার্নিং দিবে, ওইখানে আপনি লেয়ারে আবার সেটিং টেটিং করে নেবেন। কথা হলো আমরা যদি আমার কাছে তো কোনো ইম্পোর্টের কোনো ফাইল নেই, কিন্তু আমরা যেটা ইম্পোর্ট করব ওটা কি হচ্ছে যে কোনো ছবি না ভিডিও? এনিথিং আপু, আপনি এনিথিং করতে পারবেন। আপনি আপনার এখানে যে কোনো কিছু ইম্পোর্ট করতে পারবেন, কিন্তু কাজের জন্য আপনার যা যা লাগবে সেগুলো ইম্পোর্ট করতে হবে। আর আপাতত এই যে ভেক্টর ফাইলগুলো, এই ফাইলগুলো আপনাদের কাছে থাকবে না, আমি এগুলো দিয়ে দেবো, এগুলোই ইম্পোর্ট করে আপনি আপাতত প্র্যাকটিসে কাজ সারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই সিটি কার্ডটাকে আমি নিয়ে নিলাম, ধরেন এই যে সিটি। তো এখন আমরা মূলত প্রথমটাকে আমরা একটু অ্যানিমেশন করব। তাহলে আমি এটাকে একটু ফিট করে নিলাম, ফিট, ওকে ডান, ফিট আছে। এবার আমাকে প্রত্যেকটা এলিমেন্টের অ্যাঙ্কর পয়েন্টটা একটু চেক করে দেখতে হবে যে ঠিক আছে কিনা। অনেক সময় অ্যাঙ্কর না ঠিক থাকতে পারে। সো অ্যাঙ্কর যদি ঠিক না থাকে, অ্যাঙ্কর টুলসটা দিয়ে, প্যান বিহাইন্ড টুলসটা দিয়ে অ্যাঙ্করগুলো ঠিক করে নিব। তো মোটামুটি দেখা যাচ্ছে সবগুলোরই মোটামুটি ঠিক আছে। তাহলে দেখেন আমরা বেসিক জিনিস শিখলেও আমাদের কাজের একটা ফ্লো বা একটা আউটপুট আকারে আমরা কাজটা শিখব। এই যে ধরেন আপনি কি করলেন, গত ক্লাসে একটা বল ডানে বামে নিলেন উপরে নিচে, এটার খুব সুন্দর আউটপুট না হলেও এই যে পুরো সিনটা, এই সিনটাকে যদি আপনি একটু অ্যানিমেশন করেন তাহলে এটার আউটপুটটা কি হবে, দারুণ হবে। কাজটাও আপনার শেখা হলো, আউটপুটটাও দারুণ হলো। তো এই জন্যই আমি আপনাদেরকে প্রজেক্টের মতো করে এরকম ফাইল অনুযায়ী শেখাবো, আপনারাও বাসায় এগুলোই ট্রাই করবেন আজকে থেকে এভাবে। সো এখন আমাদের বিষয় হচ্ছে গত দুইটা না একটা ক্লাস আগে যেন আমরা লেয়ার সুইচ শিখলাম, এই লেয়ার সুইচের এখন আমাদের হেল্পটা কি হবে। সো হেল্পটা হবে, দেখেন আমি এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, এখন আমি চাচ্ছি যে এই লেয়ারে অ্যানিমেশন হবে, বাকি অন্য কিছুর অ্যানিমেশন আমি আপাতত করব না। সো এইটাই দেখবো, বাকিগুলো দেখবো না। তাহলে এই লেয়ারের সোলো, এই যে এই লেয়ারের সুইচ যেটা আছে, যেটাকে সোলো সুইচ বলা হয়, সোলো, এই সোলোটাকে যদি অন করি তাহলে দেখেন এখন বাকি সব চলে গেছে, শুধু এই ভদ্রলোকই আছে। তাহলে এখন আমি এটার অ্যানিমেশন করব, বাকিগুলো পরেরটা পরে আসবে, ওটা পরের ব্যাপার, আস্তে আস্তে একটা একটা করে। তাহলে এখন এটার আমি কি অ্যানিমেশন করব, আমরা পজিশনের কাজ করব। তাহলে পি ফর কি, পজিশন, পি পি ফর পজিশন। তাহলে এখন পজিশন নিলাম। এবার আমি এই যে অ্যানিমেশনটা, এটার অ্যানিমেশন শুরু করব, ধরেন আমরা প্রথম থেকে। তাহলে একদম সিটিআইটা কোথায় নেব, প্রথমে নেব। এই যে সিটিআই যেটা আছে এটাকে আমরা প্রথমে নেব। তো প্রথমে নেওয়ার জন্য আমরা জানি এইভাবে, একটু ইন্টারাপ্ট করি। আচ্ছা এটা আমি প্রথমে এই সিটিআইটা প্রথমে নিব। তো এইভাবে মাউস দিয়ে টেনে নিতে পারি, অথবা কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করতে পারি। কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করলে এটা সামনে একদম সেন্টার প্রথমে চলে আসবে স্টার্টিং এ। এবার এই মাস্টার পজিশনের কাজ করব। তো আমি পজিশনের কাজ করার জন্য স্টপ ওয়াচে ক্লিক করলাম, সব ক্লিক করে নিলাম, একটা কি ফ্রেম বসলো। এখন আমি এই 0 সেকেন্ডের সময় তাকে চাচ্ছি যে সে বাইরে থাকবে, এইভাবে বাইরে, তাকে আমি বাইরে দিয়ে দিলাম, মাউস দিয়ে টেনেই বাইরে দিলাম আমি। এবার আমি চাচ্ছি কিবোর্ড থেকে শিফট ধরে 1 2 20 ফ্রেম, এই 20 ফ্রেমের মধ্যে সে আস্তে আস্তে এইভাবে ডানের দিকে বামের দিকে যাবে। তাহলে আমি এভাবে হাত দিয়ে মাউস দিয়ে এভাবে টেনে দিতে পারি, অথবা এইভাবে শিফট ধরে টানতে পারি। এভাবে যদি হাত দিয়ে টেনে দিই তাহলে হয় কি, ওই উপর নিচে সোজা নাও হতে পারে। আর সোজা যে হতে হবে এমন কোনো কথাই নেই এখানে, কারণ মাছ পানির মধ্যে তো সোজা যায় না একটু এদিক সেদিক যেতেই পারে, কোনো সমস্যা নেই। আপনি চাইলে একটু বাঁকা করে দিতে পারেন, এই যে দেখেন এইভাবে একটু বাঁকা করে দিতে পারেন, ভদ্রলোক একটু নেচে নেচে যাবে, হতেই পারে, এভাবে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি করলাম, এবার টেনে বাইরে দিয়ে দিলাম। তাহলে সে কি হলো, একদম বাইরে থেকে এসে এই যেভাবে মাছ, ও বাপরে বাপ, সে ফাস্ট হয়ে গেছে সে মেলা ফাস্ট। তাহলে হচ্ছে আমরা কি করব, আমরা এই যে কি ফ্রেমটা যেটা আছে এইখানে, এই যে কি ফ্রেমটা,
এই কি ফ্রেমটাকে ধরে আমরা ধরুন এটাকে 2 সেকেন্ড করে দিলাম, এইভাবে 2 সেকেন্ড, আমরা 20 ফ্রেম দিলাম না, 2 সেকেন্ড করে দিলাম। তাহলে এখন দেখি প্রথম থেকে গিয়ে আমি কিবোর্ড থেকে স্পেস বার ক্লিক করলাম, তারপর অনেক ফাস্ট, বাপরে বাপ 5 সেকেন্ড করে দিই। হ্যাঁ এখন মনে হচ্ছে মাছের মতো একটু ফিল পাচ্ছি, ভাসতে ভাসতে যেতে যাচ্ছে। আর একটু স্লো করে দিলে আর একটু হবে, ধরেন আমি 8 সেকেন্ড করে দিলাম। হ্যাঁ, এখন মনে হচ্ছে একটু নরমালি মুভ করছে, তাই না? সো নাও ইটস ওকে। আর আমরা আমরা যদি টাইম বাড়াতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল কে দিব, এই যে এখানে দেখেন 10 সেকেন্ড আছে, 5 সেকেন্ড থাকুক, এখানে টাইম বাড়াই দিব, সো বেড়ে যাবে, কোনো সমস্যা নেই। সো 10 সেকেন্ড নিলাম, ওকে, দেন এটার অ্যানিমেশন হয়ে গেল। সো এবার এটার সোলোটা অফ করে দেব, বাকিগুলো চলে আসলো না। এইবার অন্য যেটা আছে সেটার অ্যানিমেশন করব। তো ধরেন এই মাছটা তো এখান থেকে শুরু হইলো, এবার ধরেন বাকি অন্য মাছ যেমন এইটাকে ধরেন আমরা এখান থেকে অ্যানিমেশন শুরু করব। তাহলে এইটার সোলোটা আমরা এই যে লেয়ারের দিকে তাকাইলেই দেখবো এই যে সিলেক্ট হয়ে গেছে। যখন এটাকে আমি ক্লিক করলাম তখন দেখবেন এইখানে লেয়ারটা এটা সিলেক্ট হয়ে গেল, এই যে সিলেক্ট হয়ে গেল। এখন এইটার পাশে যদি আমি স্লো অন করে রাখি, আমি বলছি না যে অন করেই কাজ করতে হবে, এটা অফ করে কাজ করতে হবে। যেমন এই যে এখন আমি যদি এটাকে বাইরে নিয়ে কাজ করি, তো তখন হয় কি অনেক জটের মধ্যে নতুন নতুন আপনার কাজ করতে হয়তো ঝামেলা হতে পারে, যে ভাই আমি কোনটা করলাম কি করলাম, এই জন্য। তো ঠিক আছে আমরা অন করি, আপাতত করি। ধরেন পি প্রেস করলাম, এটার পজিশনে কাজ করব। সো ক্লিক করলাম প্রথমে গিয়ে, আর এটাও বাইরে থাকবে, কারণ এখান থেকে হুট করে তো আর মাছটা শুরু করতে পারে না। তো এটা বাইরে থেকে ধরেন আসবে, সো বাইরে থেকে এখানে আসবে। তো এটা ধরলাম আমরা যে এটাও 8 সেকেন্ডের মধ্যে বের হয়ে যাবে এরকম। তো এটাকে টেনে আমরা দিলাম এই দিকে, এই। তাহলে এখন দেখেন মাছ দুইটা কিন্তু দুই দিক থেকে এই যে যাচ্ছে, এই যে মাছ দুইটা দুই দিক থেকে যাওয়া শুরু করলো ভদ্রলোকেরা। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা মাছ এইভাবে আমরা ডান থেকে বাম দিকে, কখনো একটা শুরু করবে আগে, কখনো একটা শুরু করবে পরে, একটু ফাস্ট যাবে, একটা একটু স্লো হবে, এভাবে হতে পারে। তো এখন ধরেন আমরা এই ভদ্রলোকরে ধরেন আমরা এখান থেকে অ্যানিমেশন শুরু করব, ধরেন 1 সেকেন্ড পর থেকে। এখন আমরা যদি মনে করেন হচ্ছে যে পাশে যে শ্যাওলাগুলো আছে এগুলো যদি নাড়াইতে চাই সেক্ষেত্রে সব নাড়ানো যাবে, সেক্ষেত্রে এগুলো আগে আলাদা আলাদা রাখতে হবে, রেখে ওই ধরেন নড়বে, তাহলে একটু বামে যাবে, ডানে আসবে, আবার বামে যাবে, ডানে আসবে, তাহলে এটা রোটেটের কাজ। হ্যাঁ, আর যদি মনে হয় এরকম যে না পানি যেভাবে ওয়েভ হয় সেভাবে, তাহলে আর একটু ওয়েট করতে হবে। আমরা যখন ইফেক্ট শিখবো তখন ওয়েভ নামে একটা ইফেক্ট আছে, ওইটার কাজটা দেখালে পরে বুঝবেন। ঠিক আছে, আপাতত তো যে প্যারামিটারের কাজই আসি, ওই জন্য বেসিক জিনিসগুলো আর ক্লিয়ার করলে আস্তে আস্তে দেখবেন আর একটু জটিল বিষয়ে যাওয়া যাবে। তো আমি ঠিক এইভাবে একটু কুইক বাকিগুলো করে নিচ্ছি। ধরেন এটাকে আমরা ধরেন এটা এবার নিচ থেকে যে গেল, এটা গেল এই দিক থেকে, এবার এটা নিচ থেকে উপরের দিকে অন্য দিকে যাবে। সো এটাকে এখান থেকে নিচ্ছি, এটা ধরেন এইখান থেকে আমি এবার এটাকে উপরে উঠাই দিচ্ছি। এই যে মাছ যেটা ছিল এই লেয়ারে, সেটাকে ধরেন আমি এই যে উপরে উঠাই নিচ্ছি। আমাদের মাছটা কোন লেয়ার? এই লেয়ার। তো এইখান থেকে ধরেন আমি প্রথমে যে জায়গাটায় ছিল সেই জায়গাটায় নিয়ে নিচ্ছি। ধরেন প্রথমে সে থাকবে একবারে নিচে, তারপরে এইখানের মধ্যে সে উপরে আসবে এইভাবে, এখান থেকে উপর এই দিক থেকে এইভাবে সে চলে যাবে এই দিকে। সাপোজ জানো দেখি যদি এখন বিষয়টা এই দেখেন, এই সে চলে গেল এখান থেকে ওইদিকে। ঠিক আছে, এখন সে আরো আস্তে যেতে পারে, তাহলে এইভাবে যেতে পারে সে, এই যে অনেক আস্তে যেতে পারে, আবার একটু ফাস্ট যেতে পারে এটা। তাহলে এই যে লাস্টে কি ফ্রেমটা আছে এটাকে এভাবে টেনে দিব, এভাবে চলে যেতে পারে। এইভাবে প্রত্যেকটা জিনিসের কাজ করতে হবে। যেমন এইটার যদি কাজ দেখি, তাহলে এইটা কোন লেয়ারে আছে সেই লেয়ারে আমরা চলে যাবো, এভাবে সিলেক্ট করে লেয়ার প্যানেল থেকে চলে আসবো। যেমন এই যে এখানে, তো এইটাকে ধরলাম আমরা এখান থেকে শুরু হবে, তাহলে এখানে আমি পজিশনে ক্লিক করলাম, পজিশন, এইখান থেকে পজিশন, সে এইখান থেকে আসবে সাপোজ। তাহলে সে এতখানি 9 সেকেন্ডের মধ্যে ধরেন সে এসে এখানে থামবে, এখানে থামলো। এখন সে অনেক দূর থেকে আসতেছে, এই ফিলটা দেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, একই সাথে পজিশন আর স্কেলের কাজ করতে পারি। তাহলে শিফট ধরে এস দিতে পারি, স্কেলের কাজ। তাহলে এইখানে সে ধরেন সে 50% থাকবে, আর ওই যে আমরা যেখানে গিয়ে তার অ্যানিমেশনটা শেষ করলাম সেখানে সে আবার 100% হয়ে যাবে।
তাহলে এই যে ছোট থেকে বড় হচ্ছে এটাই মনে হবে দূর থেকে আসতেছে, দেখেন এই যে সে আসতেছে, এই যে সে আসতেছে, দেখেন এখান থেকে এই যে আসলো সে দূর থেকে, ঠিক আছে। এইভাবে বাকিগুলো সে আসবে, বাকিগুলো সবগুলো ডানে থেকে বামে, যেমন এই যে অক্টোপাস যেটা আছে এটা নিচ থেকে আসবে, তাহলে এটাকে আমরা নিচ থেকে দিয়ে দিচ্ছি। তাহলে দিলাম এটাকে আমরা প্রথমে পজিশন দিলাম, তারপরে হচ্ছে শিফট ধরে এস দিলাম। তো দুইটারই অ্যানিমেশন করব, তাহলে দুইটারই কি ফ্রেম বসিয়ে নিলাম। এটা একদম ধরেন 9 সেকেন্ড পর্যন্ত এটা পুরোটা অ্যানিমেশন হবে। তো প্রথমে ধরেন সে নিচে থাকবে, একবারে সে নিচে থাকবে প্রথমে, আর তার পজিশন থাকবে ধরেন স্কেলের মান থাকবে ধরেন 40%। এইখান থেকে পরবর্তী 9 সেকেন্ডে আমরা তাকে উপরে দেখব, তাহলে আমি তাকে উপরে নিয়ে নিচ্ছি, এইভাবে উপরে নিয়ে নিচ্ছি। মাউস দিয়েও টেনে নেওয়া যায়, আপনি চাইলে মান দিয়েও টেনে নিতে পারবেন যখন যেটা আপনার প্রয়োজন। তো এটাকে স্কেলের মান 100 করে দিচ্ছি না। তাহলে আমাদের কি হলো, এখন আমরা যদি একটু প্লে করি বিষয়গুলো দেখেন, ওই যে আস্তে আস্তে অক্টোপাস উঠতেছে, একটু ওই যে ওদিকে আসলো। এখন এইভাবে যদি প্রত্যেকটা জিনিস অ্যানিমেশন হয়, অ্যানিমেটেড আকারে হয়, তাহলে আপনার এই জিনিসটা কি হলো, বেসিক জিনিসগুলো প্র্যাকটিস হলো এবং এন্ড অফ দ্য ডে আপনার একটা আউটপুট হলো, যে আউটপুটটা মানুষ দেখলে বলবে না সে কাজ শেখা শুরু করছে। সো এখানে হচ্ছে বিষয়, হ্যাঁ আমাদের এক ভাই হ্যান্ড রাইজ করছেন, আমি কোশ্চেন নিচ্ছি। তো আপাতত এই বিষয়টা বুঝলাম কিনা এটা একটু দেখি, তারপর বাকি জিনিসগুলো আমি আলোচনা করবো। বাবা এগুলো বুঝতে পারছেন, তাহলে এখন আমরা হচ্ছে পরের আর একটা জিনিস দেখেন। দেখেন এইখানের যতগুলো এলিমেন্ট আছে এইগুলোকে বাসায় জাস্ট কিসের কাজ, পজিশন, ডান থেকে বামে, বাম থেকে ডানে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, এইভাবে নিজের মতো র্যান্ডমলি করলে কি হলো, প্যারামিটারগুলোর ব্যবহার শিখলেন, ডানে বামের বিষয়গুলো বুঝলেন, একটা আউটপুট হয়ে গেল। আমি বলতাম ওরা ধরে এদিক থেকে আনেন, তাতে লাভ নেই। এই জন্য আমি নিজে থেকে প্রজেক্টগুলো রেডি করে দিচ্ছি, আপনারা এইভাবে বাসায় প্র্যাকটিস করবেন। সো নাও চলেন পরবর্তী আরেকটা সিনে যাই। তাহলে এইভাবে আমরা এইটাকে আমরা অ্যানিমেশন করবো, অ্যানিমেশন করে ফাইনালি আমরা রেন্ডার দিব। রেন্ডার দিতে তো জানি, সেটাও আমি দেখাচ্ছি। তাহলে আমরা চলে যাই আরেকটা সিনে। আসেন এই যে এটা, এবার আসেন ধরেন আমার ট্রেনের কথা, ট্রেনেরটায় আসি। খেয়াল করবেন মনোযোগ দিয়ে, এখানে একটা নতুন কাজ আসবে ট্রেনেরটার পরে গাড়িটায়। সো ট্রেনটায় আসতেছি আমি, তো ধরেন ট্রেনটায় আমি নর্মালি আমি ট্রেনের মধ্যে যাচ্ছি, পজিশন প্রেস করলাম পি, আর এটা কত আমার টাইমলাইনটা কত সেকেন্ডের বা কতটুকু সময়ের, এটা দেখার জন্য আমরা কি করব, কন্ট্রোল কে দিব। এই দেখেন 10 সেকেন্ড আছে, 10 সেকেন্ড হলে বাড়াই নেবেন। এখন বাড়ানোর পরে হয়তো একটা কাহিনী হইতে পারে, কাহিনীটা কি আমি দেখাচ্ছি একটু। ধরেন আপনার 5 সেকেন্ড আছে, সেই 5 সেকেন্ড আপনার হচ্ছে না, তাহলে আপনি 10 সেকেন্ড নেবেন। ধরেন আমি 10 সেকেন্ড আছে, আমি এটাকে 20 সেকেন্ড করছি সাপোজ। সো 20 সেকেন্ড করলাম, করলে দেখবেন এই যে এইখানে একটা টাইম লাইনের মতো থাকে, এই যে এখানে এটাকে এক্সপ্যান্ড করবেন। এটাকে এক্সপ্যান্ড করলে, এভাবে এক্সপ্যান্ড করলে পুরো টাইম লাইনটা একদম প্রপার চলে আসবে। অথবা নিচের দিকে দেখবেন এই যে এখানে টাইম লাইনটা এক্সপ্যান্ড করবেন, এইভাবে করলে দেখবেন পুরোটা টাইম লাইন চলে আসবে। দেখেন আমার টাইম লাইনটা চলে আসছে। তো এখন আমার যেহেতু 10 সেকেন্ড ছিল, তো 10 সেকেন্ড হাফ হাফ চলে আসছে, তাহলে বাকিটা আর দেখাবেন। যে দেখেন এখানে কিন্তু নাই কিছুই, ফাঁকা। তাহলে এইবার আমি কি করব, এই সবগুলোকে একসাথে ফিল আপ করে দেওয়ার জন্য কন্ট্রোল এ দিব, অল সিলেক্ট করব, করে আমি সিটিআইটা একদম সবার পিছনে চলে যাব। মানে এন্ড বাটন, কিবোর্ড থেকে এন্ড বাটন অথবা এভাবে মাউস দিয়ে একদম পিছনে এইভাবে চলে আসবো। এবার অল্টার ধরবো, কিবোর্ড থেকে অল্টার ধরে থার্ড ব্র্যাকেট ক্লোজ যেটা, সেটা প্রেস করব। আমি একটু শর্টকাটটা লিখে দিচ্ছি, তাহলে এইভাবে আমরা বড় করে নিতে পারবো, আশা করি সমস্যা হবে না। তো এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ট্রেনটার হচ্ছে আমরা কি করবো, আমরা পজিশনের কাজ করবো। তো তাহলে আমি পজিশনের জন্য আগে সিটিআইটা কোন জায়গা থেকে আমার ট্রেনটা শুরু হবে, এমন হতে পারে যে 2 সেকেন্ড পর থেকে আমার ট্রেনটা আসা শুরু করলো, হতে পারে 0 সেকেন্ড থেকে। তখন আমার কি করতে হবে, সিটিআইটা সেই জায়গায় নিতে হবে। অ্যানিমেশন যেখান থেকে শুরু করব, সিটিআইটা সেই জায়গায় নিতে হবে। তাহলে নিলাম ধরুন 0 সেকেন্ড থেকে ট্রেনটা শুরু করবে আসা। তাহলে ট্রেনের পজিশন পি, তাহলে পি পজিশনের কি ফ্রেম স্টার্ট করলাম ক্লিক করে। এখন ধরলাম যে ট্রেনটা চলবে 5 সেকেন্ড পর্যন্ত, ট্রেনটা চলবে, কিন্তু 0 সেকেন্ডের ট্রেনটা কই থাকবে সেটা তো বলতে হবে। ট্রেনটা তো হঠাৎ করে চলা শুরু করবে এরকম না, ট্রেনটা বাইরে থেকে আসবে।
তাহলে এই যে ট্রেনটাকে টেনে এভাবে বাইরে থেকে নিব। এখন যদি আপনি মাউসটা নর্মালি আপনার মতো টানেন, যদি আপনি শিফট ধরে না টানেন, তাইলে কিন্তু ট্রেন আর ট্রেনের লাইনে থাকবে না, ট্রেন চলে যাবে হয় আসমানে নাহলে গাছের নিচে। শিফট ধরে টানতে হবে, এই জন্য শিফট ধরে প্রথমে আগে টান দিবেন, প্রথমে মাউস দিয়ে আগে টান দিবেন, ছাড়বেন না, মাউস ধরে রাখবেন, এরপরে শিফট ধরবেন। তো শিফটের কাজ হচ্ছে মাউস টানা টানি যাই করেন, শিফট ও ওরে সোজা রাখবে, এরপর শিফট ধরা অবস্থায় এটাকে টেনে বাইরে নিয়ে যাবেন। ডান, এটা বাইরে গেল। তাইলে আমরা 0 সেকেন্ডে তাকে কোথায় দেখবো? বাহিরে। এবার ধরলাম 4 সেকেন্ডের মধ্যে সে এই রাস্তাটা অতিক্রম করবে। তাহলে এবার আবার আমি 4 সেকেন্ডে সিটিআইটা নিয়ে এই ট্রেনটাকে টান দেবো, আগে মাউস দিয়ে ধরে টান দিব, আগে শিফট ধরা যাবে না, আগে মাউস টান দিলাম, তারপরে এটা এই যে আসমান দিয়ে যাচ্ছে ট্রেন। তা আমরা কি করবো? আগে মাউস দিয়ে টানবো, এরপরে শিফট ধরবো, তারপরে বাকি অংশটা দিয়ে দিব, তাহলে এই যে সোজা যাবে। তাহলে এভাবে করে আমি ট্রেনটাকে একদম পাস করে বাইরে দিয়ে দিলাম। সো নাও দেখি 0 সেকেন্ডে আমরা সিটিআইটা নিয়ে যাই, এরপর কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করি। সো নাও ট্রেনটা চলা শুরু করলো, ট্রেনটা চলে গেল। তো 5 সেকেন্ডে যদি 4 সেকেন্ডে যদি ফাস্ট হয়, তাহলে আমরা এই যে শেষের যে কি ফ্রেমটা আছে, এখানে দেখেন 2টা কি ফ্রেম পড়ে, কিন্তু অ্যাটলিস্ট অ্যানিমেশনের জন্য 2টা কি ফ্রেম লাগবেই। তাহলে শেষের যে ফ্রেমটা আছে এটাকে আমরা টেনে যদি 7 সেকেন্ড করে দিই, তাহলে এখন যদি আমরা দেখি আমাদের এই অ্যানিমেশনটা ট্রেনেরটা, তাহলে দেখেন ট্রেনেরটা এখন অ্যানিমেশনটা কিন্তু সহজ হলো, ছোট মানে স্লো হলো। তো এইভাবে আমরা তাহলে যেটা করতে পারি, আমরা ধরেন 2 সেকেন্ড থেকে আমরা আমাদের প্লেনের অ্যানিমেশনটা করব। সো প্লেনটাকে ধরলাম, তাহলে পি প্রেস করলাম, তাহলে সিটিআইটা 2 সেকেন্ডের সময় আনলাম, প্লেনের পজিশনে ক্লিক করলাম। এখন প্লেনটা এখান থেকে বাইরে থাকবে, এই বাইরে থেকে ভেতরে আসবে, তাহলে বাইরে আসলো। আর এখানে আমরা কি করলাম? কিবোর্ড থেকে এস প্রেস করলাম, দুইটাই করলাম, শিফট ধরে এস, দুইটা প্যারামিটার কাজ করবে। একাধিক প্যারামিটারে কাজ করতে হলে শিফট ধরে দিতে হবে, মাল্টিপল স্কেলের কাজ করব। তো এখানে আমরা বলতেছি যে ওর গঠনটা থাকবে 50%। তাহলে কি হবে? ছোট থেকে যখন বড়র দিকে যাবে তখন মনে হবে দূর থেকে প্লেনটা আসতেছে। তাহলে আমরা এখানে পজিশন তাকে দিলাম বাহিরে, তার স্কেলের মান দিলাম 50। এবার যেহেতু প্লেন, তাহলে প্লেনটাকে আমরা বলছি 7 সেকেন্ডের মধ্যে প্লেনটা পাস করে যাবে, সে বাইরে চলে যাবে, প্লেনটা এইভাবে বাইরে চলে যাবে। আর বলছি স্কেলের মান এবার 100 হয়ে যাবে। তাহলে এবার কিন্তু বড় থেকে সে ছোট থেকে বড় হবে। তাহলে এই যে মনে হবে দূর থেকে প্লেনটা আসতেছে, এই যে দূর থেকে প্লেনটা এসে এই যে চলে যাচ্ছে প্লেনটা। সো প্লেনের কাজ প্লেন করতেছে, ট্রেনের কাজ ট্রেন করতেছে। আপনি চাইলে এখন এই যে আমাদের যে মেঘগুলো আছে, মেঘগুলো ডানে বামে আপনি মুভ করিয়ে দিতে পারেন, তাহলে মনে হবে যে মেঘগুলো মুভ করতে, কারণ মেঘ তো আকাশে একদম স্ট্যান্ড বাই থাকবে না। তো আমরা ডানে বামে মেঘগুলোকে মুভ করে দিতে পারি। তো আপনারা মেঘগুলো ডানে বামে মুভ করে নিয়েন, আমি জাস্ট গাড়িটারটা দেখাচ্ছি। এইবার গাড়িটার দিকে যদি খেয়াল করি, দেখেন গাড়ির হচ্ছে 3টা অংশ, গাড়ির হচ্ছে 3টা অংশ, একটা বডি, 2টা চাকা। এখন গাড়ি পজিশন যদি চেঞ্জ করে তাহলে গাড়ির চাকাও পজিশন চেঞ্জ করবে, গাড়ি একদম বাইরে থেকে আবার চলে যাবে, তাহলে 2টা চাকাও তো গাড়িকেই ফলো করবে। কিন্তু নর্মালি যদি চিন্তা করি তাহলে 3টার পজিশনেই কিন্তু কাজ করতে হবে। প্রথমে গাড়ি, তারপরে চাকা, তারপরে আরেক চাকা। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটা যদি 3টা লেয়ারের জন্য হয় তাহলেও ম্যানুয়ালি করা যায়, যদি 100 লেয়ারের জন্য হয় তাহলে ম্যানুয়ালি করা যাবে, কিন্তু সময়টা অনেক বেশি লাগবে। তো এই কাজটা আমরা না করে আমরা যেটা করব, প্যারেন্টিং লেয়ারের কাজ করব। আমরা যে কোনো একটা লেয়ারকে প্যারেন্ট হিসাবে কাউন্ট করে বাকি 2টাকে চাইল্ড হিসাবে ফলো করাবো, যে ওই ভদ্রলোক যা করবে তুমি তাই ফলো করবা, কিন্তু তুমিও চাইলে নিজের কাজ করতে পারো। তাহলে আমরা বলবো যে পজিশনটা তুমি ফলো করো, রোটেশন তুমি তোমার মতো করো, তাহলে চাকাগুলো ঘুরতে ঘুরতে যাবে কিন্তু পজিশন গাড়ির মতো ফলো করবে। তো তাহলে ধরলাম আমরা গাড়িটাকে এখান থেকে ফিট করে নেই, ধরলাম আমরা 4 সেকেন্ড থেকে
গাড়িটা চলা শুরু করবে ধরলাম, বা 3 সেকেন্ড থেকে গাড়িটা চলা শুরু করবে ধরলাম। তাহলে আমরা 3 সেকেন্ডে সিটিআইটা নিলাম। এইবার আসি আমরা লেয়ারের দিকে। তাহলে এখানে আমি যেহেতু লিখে দিয়েছি, আপনারা লেয়ারের দিকে আসলে পড়লেই পাবেন কার বডি অন, RW অন, FW অন, তার মানে এগুলা 1 নাম্বার গাড়ির জন্য। তাহলে আমরা ফরওয়ার্ড হুইল মানে FW অন আর রেয়ার হুইল মানে পিছনের চাকা RW অন, এই দুইটা লেয়ারকে প্যারেন্ট করিয়ে দেব কার বডি অনের সাথে। তার মানে এই চাকা দুইটা ফলো করবে বডিটাকে। তাহলে এটা করার জন্য আমরা দুইটা লেয়ারকে এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই দুইটা লেয়ারের দেখেন এই যে প্যারেন্ট হুইপ, এগুলো আমরা অলরেডি জানি এই প্যারেন্ট হুইপ। আর এটা যদি এখানে আমরা না পাই তাহলে এই যে এখানে টগল সুইচে ক্লিক করব, চলে আসবে। অথবা এখানে না পাইলে এখানে এক্সপ্যান্ড করে নিব, এটা চলে আসবে। তো আমরা কি করব, এই যে ফরওয়ার্ড হুইল আর রেয়ার হুইল আছে, ফ্রন্ট হুইল আর রেয়ার হুইল, এই দুইটাকে আমরা কি করব প্যারেন্ট করে দেব। এই যে প্যারেন্ট, এই পিক হুইপটাকে ধরে এই লেয়ারের উপরে ফেলে দেব, এভাবে চিমটি দিয়ে ধরে এই লেয়ারের উপরে ফেলে দিলেই হবে। তো ফেলে দিলেই দেখেন এই যে এখানে, তাহলে এই দুইটা এখানে চলে আসে, দেখেন কার বডি অন, কার বডি অন। তার মানে এবার এই দুইটা ফলো করবে কারে, কার বডি অনে। সো লেটস সি। দেখেন এখন যদি আমি কার বডি অনের পজিশনে কাজ করি, তাহলে যখন আমি এটাকে মুভ করব দেখেন আমার এই যে চাকা মুভ করছে, দেখেন সাথে সাথে। কিন্তু আগে কি হইতো, আগে আমি যদি এক স্টেপ পিছনে যাই, দেখেন আমি যদি এখন বডি মুভ করি, দেখেন ওই চাকা পড়ে আছে চাকার জায়গায়, দেখেন চাকার জায়গায় পড়ে আছে। ঠিক আছে, এইটা হচ্ছে প্যারেন্ট লেয়ার, খুবই ইম্পর্টেন্ট জিনিস। দুইটাকে সিলেক্ট করে প্যারেন্ট হুইপটাকে এই লেয়ারকে দেখিয়ে দিব যে তুমি এরে ফলো করবা। তাহলে এখন আমি বডিতে কি করব, বডিতে পজিশনের কাজ করব। তাহলে আমি পজিশনের পি প্রেস করলাম, তারপরে কি ফ্রেমে ক্লিক করে আমি তাহলে গাড়িটাকে নিয়ে যাচ্ছি বাইরে। এবার আমি বলছি যে 8 সেকেন্ডের মধ্যে বা 7 সেকেন্ডের মধ্যে গাড়িটা পাস হয়ে যাবে এখান থেকে এই দিকে, এভাবে পাস হয়ে যাবে। তাহলে আমার কি হচ্ছে বিষয়টা দেখি। তাহলে আমরা 3 সেকেন্ড থেকে দেখি, বা প্রথম থেকে এবার যদি শুরু করি, এই যে সো ট্রেন যাচ্ছে, প্লেন আসতেছে, গাড়িও যাচ্ছে। এখন বলতে পারেন যে ভাইয়া গাড়িটা তাহলে তো আমাদের হচ্ছে এই যে নরমালি আমাদের চাকাটা ঘুরছে না। তাহলে এইখানে এসে গাড়িটা আবার নিচে পড়ে গেছে না, তাহলে এই গাড়ির লেয়ারগুলোকে উপরে দিয়ে দিব আমরা। তাহলে আমরা দেখি কার ওয়ানটা নিচে পড়ে গেছে, কার, হ্যাঁ এই যে কার টুটা উপরে আছে। তাহলে আমরা কার ওয়ানের প্রপার্টিজ সবগুলোকে উপরে দিয়েছি, এভাবে সিলেক্ট করলাম কন্ট্রোল ধরে ধরে, এই দেখেন এই যেটা এটা নিচে পড়ে গেছে। সো যে লেয়ারটা নিচে থাকবে সেটা নিচেই দেখাবে। তো এই লেয়ার তিনটাকে আমরা এইভাবে মাউস দিয়ে টেনে উপরে উঠিয়ে দিচ্ছি, এই যে উঠায় দিলাম। সো উপরে উঠিয়ে দিলাম, তাহলে এটা এখন এই যে দেখেন এই যে উপরে উঠে গেল, তাহলে আমাদের এটা ঠিক হয়ে গেল। তো এইভাবে আমরা এটাকে করে নিলাম। এখন আমরা তাহলে কি করব, তাহলে আমাদের চাকা তো ঘুরতেছে না, তাহলে চাকা ঘোরার জন্য আমরা কি করব, আমরা বডি লেয়ারে আসব। এসে আমরা ওই যে আমরা পজিশনের কাজ তো করতেছিলাম, তো ওইখানেই আমরা কি করব, শিফট ধরে আর দিব। সরি দুঃখিত, আমরা হচ্ছে চাকা তো বডি তো ঘুরাবো না, দুঃখিত বডি ঘুরাবো না, কারণ বডি যদি ঘুরাই তাহলে তো বডি ঘুরবে এরকম, এই যে পুরো এই যে গাড়ি ঘুরবে বডি এইভাবে ঘুরাবো না। আমরা কি করব, আমরা এই কারের যেই পজিশন আছে সেই পজিশনের মানেই আমরা কি করব, চাকা দুইটাকে ঘোরাবো। তাহলে চাকা দুইটা ঘোরার জন্য চাকা দুইটাকেই সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে আর প্রেস করলাম, তাহলে দুইটারই রোটেশন অন হলো একসাথে। এবার দুইটা যেহেতু সিলেক্ট আছে, যে কোনো একটাই আমরা যদি মান পরিবর্তন করি দুইটাই চলে আসবে। দেখেন একটাই ক্লিক করছি, দুইটা চলে আসছে, এভাবে সিলেক্ট আছে। তো এখন আমরা বলতেছি তুমি 0 সেকেন্ড থেকে ঘোরা শুরু করবা, তাহলে দুইটা 0। এবার সিটিআই নিয়ে যাচ্ছি সেকেন্ড স্টেপে, তাহলে এইখান পর্যন্ত ঘুরবা। তাহলে ঘুরবা কি, চাকা তো ঘুরে 360 ডিগ্রি, আপনি অর্ধেক তো আর চাকা ঘুরাবেন না, তাহলে 360 ডিগ্রি দিবেন এখানে 360। তাহলে 360 দিলেই কি হবে, একবার ঘুরবে। তাহলে এখানে 1 হয়ে গেছে, দেখেন এখানেও 1, এখানে 1। এখন 360 ডিগ্রি এতখানি জায়গায় সেটাকে একবার ঘুরবে সে না, 360 ডিগ্রি সে কয়বার ঘুরবে এখানে বলে দিতে হবে। তাহলে আপনি বলে দিতে পারেন যে 5 বার ঘুরবে, তাহলে চাকার স্পিডটা একটু ফাস্ট হবে, 5 বার। তাহলে এখানে 5, দুইটাই 5, এই 5। তা দেখেন 360 ডিগ্রি মানে ফুল, চাকাটা তো ফুল ঘুরবে, তাহলে 360 ডিগ্রি মানে ফুল, তাহলে সেই ফুল কতবার ঘুরবে, 5 বার ঘুরবে। তাহলে এখানে 5x দিয়ে দিলাম। তাহলে এখন আমি যদি হ্যাঁ 360 হয় না, এখানে 0 ডিগ্রি দেখাচ্ছে।
0 ডিগ্রি ওইটা 5 বার ঘুরবে। ওইখানে 360 ডিগ্রি লিখলে এখানে একবার, আপনি যদি এখানে 90 ডিগ্রি লিখেন তাহলে দেখবেন এখানে কোনো এই যে এইখানটায় কোনো ভ্যালু আসবে না। এই যে তাহলে এখন আমার কি হলো, এখন তাহলে আমার 90 ডিগ্রি ঘুরবে, তাহলে ফুল চাকা ঘুরবে না। আর যখন এখানে 360 ডিগ্রি দিবেন তখন এটা একবার হয়ে যাবে, এই দেখেন 1 হয়ে গেছে, তার মানে সে একবার ঘুরবে। এটা হচ্ছে কত ভ্যালুতে ঘুরবে, কত বার ঘুরবে এই 1-এর মান। আপনি যদি এখানে 5 দেন তাইলে এটা 360 ডিগ্রি 5 বার ঘুরবে, সেক্ষেত্রে এখানে 360 ডিগ্রি দেওয়ার দরকার হয় না। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন চাকাটা যখন আসবে, দেখেন আমি যদি আপনাদেরকে একটু ধরে ধরে দেখাই, একটু জুম আউট করি, এখন আপনারা দেখবেন এই যে চাকাগুলো ঘুরে, একটু খেয়াল করলে দেখবেন আমি একটু চাকার কালারটাও এই জন্য চেঞ্জ করে দিছি। এই দেখেন, এই দেখেন এইখানে ইয়েলোটা আছে, একটু ইয়েলো হালকা, এখানে ইয়েলোটা আছে, একটু পরে দেখবেন 1 ফ্রেম সামনে গেলেই এই দেখেন ইয়েলোটা এখানে চলে আসলো। তো মানে চাকাটা ঘুরছে, এই চাকাটা ঘুরছে। এখন প্রত্যেকটা এসে দেখবেন একটা একটা ফ্রেম যদি আমি সামনে যাই, দেখেন এই যে চাকাটার এই যে এটা এখানে, এটা এখানে, এরপর আবার এখানে গেল, এইখানে আসলো, এই ঘুরতেছে, প্রত্যেকটা স্পোক ঘুরছে। তাহলে এইভাবে আমার কি হলো, পুরো বিষয়টা কভার হয়ে গেল। এখন আমি একটু ফুল দিয়ে আমি যদি আবার একটু দেখাই, সো ট্রেন আসলো, প্লেন আসলো, বাকি এই যে দেখেন রিয়েল লাইফে যেরকম মনে হয় না অনেক স্পিডে ঘুরলে চাকা মনে হয় কি উল্টা করে, দেখেন সেরকমই মনে হচ্ছে কিন্তু আমাদের। তো ওই যে 5 বার দিয়েছেন একটু স্পিড হয়ে গেছে, আপনি চলে 2 বার দিয়ে দিতে পারেন, ঠিক আছে। যাই হোক, এই বিষয়টা আমরা কোশ্চেন হচ্ছে সেকেন্ড লিঙ্কে নিচ্ছি, আমাদের 2 মিনিট টাইম আছে, আমি এখানে লিঙ্কটা দিয়ে দিই, পরের লিঙ্কে আমরা কথা বলি, ঠিক আছে। তাহলে আমরা মনে হয় আমাদের প্যারেন্টিং এর বিষয়টা বুঝলাম, আর হচ্ছে আমাদের এই যে ছোটখাটো কাজগুলো এগুলো আমরা ক্লিয়ার করতে পারলাম। এটাকে ফিট করে দিই। সো তাহলে আমাদের কাজ হবে এই জিনিসগুলো আমাদের করা। হ্যাঁ, এখন কোন এক আপু ওই যে বলছিল যে ফ্লাওয়ার গুলো, ওই যে কোরাল গুলো, ওগুলা মুভ করবে। সো নাও এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা, এই যে গাছটা ধরেন, এই গাছটা দুলবে, অল্প করে হালকা করে গাছটা ডানে বামে দুলবে। আমরা এখন অনেক কাজ শিখি না, দেখেন এখানে অনেকেই আছেন জানেন পড়েন, বা অনেকেই আছেন যে একটু অধৈর্য হয়ে যাবেন, এটা স্বাভাবিক। কিন্তু এই রকম স্টেপ বাই স্টেপ যদি না যায় তাহলে পরে অনেকের জন্য ঝামেলা হবে। সো এখানে আমাদের স্মুথ অ্যানিমেশন করলে তখন দেখবেন গাছগুলো আরো স্মুথলি তুলবে। সো এখন যদি আমি সেটা দেখাই দিই তাহলে তো ফাস্ট হয়ে যাবে। তো আমি যে প্রসেস দেখাই সেই প্রসেস আস্তে আস্তে আগান, ভালো হবে। তো এখান থেকে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক করব। সো ওয়াই প্রেস করলাম, অ্যাঙ্করটা ঠিক করার জন্য অ্যাঙ্কর টুলসটা নিলাম। কেন অ্যাঙ্কর ঠিক করব? কারণ আমি এই অবস্থায় গাছটাকে যদি দোলাই তাহলে আমি রোটেশন নিব। তো রোটেশন দিয়ে যদি দোলাই তাহলে এটার গাছের মাথা আর আগা দুইটাই দুলবে এরকম। তো আমরা তো আর এইভাবে দোলাবো না, আমরা গাছের মাথাটা দোলাবো, গাছের গোড়াটা ঠিক থাকবে। তো এই জন্য গাছের গোড়াটাই কি করতে হবে, পয়েন্টটা দিতে হবে, গাছের গোড়ায় দিতে হবে পয়েন্টটা। তো দিলাম, এখন আমি রোটেশনের কাজ করবো। তাহলে আমি একদম প্রথম থেকে রোটেশনটা শুরু করছি, দিলাম ক্লিক। তো এখন এইবার দেখেন, এইবার আর আমি গাছটা তো আর এরকম 360 ডিগ্রিতে এরকম ঘুরবে না, তাই না? এইবার গাছটা আমি কতটুকু ঘোরাবো, ধরেন আমি চাচ্ছি 3 সেকেন্ড পর্যন্ত সে দুলতে 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 ধরেন এইভাবে যাবে, ধরেন 10 ডিগ্রি। তাহলে এই যে দোলা শুরু করলো আস্তে আস্তে, এই যে 10 ডিগ্রি দুলতেছে। আবার সে 3 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত দুলতে দুলতে আবার কি হলো, সে 0 সেকেন্ডে আসলো। এইভাবে হতে পারে। তাহলে এখন সে হবে এই যে প্রথমে দুলতে দুলতে গেল, আবার ওইখান থেকে এই যে দুলতে দুলতে আস্তে আস্তে আসলো, এইভাবে আস্তে আস্তে হতে পারে। তবে প্রত্যেকটা গাছকে কি করতে হবে, অ্যাঙ্করটাকে ঠিক করে গোড়াতে নিয়ে রাখতে হবে প্রত্যেকটা গাছ। ঠিক এভাবে একই কাজ প্রত্যেকটা গাছে আপনি দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এইটাকে প্যারেন্ট করে করবেন, প্যারেন্ট করে করতে পারেন। তবে একটা জিনিস একটু মনে রাখতে হবে, আপনি যখন প্যারেন্ট করছেন তখন যেটা প্যারেন্ট তার অ্যাঙ্করটা যেখানে থাকবে বাকিগুলো কিন্তু সেইখান থেকেই মুভ করবে। তাহলে আপনি গাছের গোড়ার প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু আলাদা আলাদা, তাহলে সব জায়গায় আবার প্যারেন্ট কাজ করবে না, এটা একটু মাথায় আনতে হবে। প্যারেন্ট করতে পারবেন, কিন্তু এটার যেহেতু অ্যাঙ্কর একটা ম্যাটার, তাহলে ঠিক আছে দুলবে, কিন্তু তাহলে অ্যাঙ্কর কারটা ফলো করবে, ওই যে মেইন গাছের যেটা, তাহলে তো প্রত্যেকটা গাছ মেইন গাছটাকে ফলো করলে হবে না। এই হচ্ছে বিষয়।
এনিওয়ে, তো এইটা হচ্ছে আমাদের মেইনলি প্রসেসটা। এইভাবে এইভাবে প্রত্যেকটা জিনিস আমাদের আগাতে হবে। ওকে, তাহলে এইগুলো আমাদের এইভাবে এইভাবে কাজ করতে হবে। এবার আমরা পরের একটা আছে, যেমন এই যে সিটি কার, এটা দেখি। তাহলে আমাদের কাছে সময় থাকবে টাইম লাইনে 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের মধ্যে আমাদের প্রত্যেকটা গাড়িকে পাস করাইতে হবে। তাহলে আমাদের টাইম লাইনে এই যে দেখেন 10 সেকেন্ড পর্যন্ত টাইম লাইনটা। তাহলে আমাদের প্রত্যেকটা গাড়ি, যেমন এই গাড়িটা, এটার মাথা এই দিকে, তাহলে গাড়িটা আসবে ওই দিক থেকে। তাহলে আমরা শুধু গাড়ি আর হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা রাখবো। ধরেন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখি, যেটা ব্যাকগ্রাউন্ড, আমি এটাকে বিজি লিখে রাখছি এখানে বোঝার জন্য। কিবোর্ড থেকে রাইট ক্লিক করে রিনেম অথবা এন্টার প্রেস করে এখানে বিজি লিখে নিলাম বোঝার জন্য। তাহলে আমি গাড়িটা, এই যে আমার যে বিজিটা আছে, এটা সবসময় আমার কি থাকবে, অন থাকবে। ঠিক আছে, তাহলে আমি বিজিটাকে অন করে রাখলাম। এবার বিজির সাথে আমি ধরেন আমার কার ওয়ানটাকে অন করলাম সোলো। তাহলে কার ওয়ান এই যে, এখন কার ওয়ানটা আমার কোন দিক থেকে আসবে, বাইরে থেকে আসবে। তাহলে আমি 0 সেকেন্ডে গেলাম, তারপর পজিশন প্রেস করলাম, এন্ড করে এই স্টপ ওয়াচে ক্লিক করে অ্যানিমেশনটা শুরু করলাম। তাহলে আমার এই সময় গাড়িটা থাকবে কোথায়, বাইরে। তারপরে আমি এখান থেকে ধরেন সে 2 সেকেন্ডের মধ্যে এখানে আসলো, খেয়াল করেন এইখানেই হচ্ছে বিষয়টা। আপনি যদি চান 2 সেকেন্ডের মধ্যে একবার ওরে পাস করাই দিবেন, ও কোনো সিগন্যাল টিগন্যাল মানবে না। ওকে, সে তাহলে এরকম সোজা চলে গেল, এই সোজা চলে গেল। আর যদি এমন হয় যে না, আপনি 2 সেকেন্ডে সে এইখানে এসে থামবে, সে 2 সেকেন্ডের সময় এইখানে এসে থামবে। ওকে, জেব্রা ক্রসিং এর সামনে এসে থামলো। 2 সেকেন্ডের সময় সে ধরেন জেব্রা ক্রসিং এর সামনে এসে থামবে। 2 সেকেন্ড বেশি হয়ে যাবে, 1 সেকেন্ড, 1 সেকেন্ডেই 1 সেকেন্ডের সময় সে জেব্রা ক্রসিং এর সামনে এসে থামলো। তাহলে এইখানে সে থামলো। এখন আমি চাচ্ছি যে ধরেন একটা সময় পর্যন্ত সে সিগন্যালে থেমে থাকবে। তাহলে সেই সময়টা হতে পারে 2 সেকেন্ড পর্যন্ত। তাহলে এই 2 সেকেন্ড আমি সিটিআইটা নিলাম, নিয়ে এবার এই যে এইখানে যে কি ফ্রেম বসানোর জায়গা আছে এখানে, এবার আর কোনো মান চেঞ্জ করবো না, শুধু এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করলে হলো কি, সেম ভ্যালুটা সে সেকেন্ড কি ফ্রেমও হোল্ড করলো। তাহলে দেখেন এই যে প্রথমে সে আসলো, এই এসে সিগন্যাল দাঁড়ালো, তারপর হোল্ড করলো, এতক্ষণ সময় সে হোল্ড করলো, এরপরে সে আবার চলে যাবে। ধরেন এইখান থেকে 3 সেকেন্ডে সে আবার চলে যাবে, এখান থেকে চলে যাবে একদম বাইরে। এবার বাইরে চলে গেল। সো নাও এখন যদি দেখি, এই হোল্ড করলো, এই আবার চলে গেল। একটু বেশি ফাস্ট হয়ে গেছে শেষেরটা, তো আমরা একটু টাইমটাকে স্লো করে দিতে পারি, যেহেতু জায়গা বেশি। কি ফ্রেমটা একটু এগিয়ে দিলাম, টাইমটা একটু বেশি হলো, অ্যানিমেশনটা স্লো হলো। তো এই যে দাঁড়িয়ে ছিল, এখান থেকে এসে এই সময়টা হোল্ড করে দিলাম। তো এইভাবে আমরা কার 2 সোলো অন করলাম, পজিশন। তো কার 2টা কোন দিক থেকে আসবে, দেখেন কার 2-র মাথা হচ্ছে এই দিকে, তাহলে কার 2টা ওই দিক থেকে আসবে। তাহলে কার 2টাকে আমরা সিলেক্ট করলাম, তো ধরলাম এটা সে সিগন্যাল কোনোটা ধরলাম মানবে না, এভাবে চলে গেল। সেইখান থেকে এসে সে এতটুকুর মধ্যে ধরেন সে চলে গেল সাপোজ। আচ্ছা, প্রথমে তো সে বাইরে থাকবে, প্রথমে সে বাইরে থেকে আসবে, তারপর সে এতটুকু সময়ের মধ্যে সে চলে গেল, ধরলাম সে আর সিগন্যাল মানল না, সে চলে গেল। এই তাহলে এখন কি হলো, এই সে চলে গেল আর সে দাঁড়াই ছিল, আর সে আবার চলে আসলো। আর আপনি যদি চান এই ভদ্রলোকও এখানে দাঁড়া করবেন, সিগন্যাল এসে দাঁড়া হবে, তাহলে তাকে আপনি এই জায়গাতে তাকেও সিগন্যাল এনে দাঁড়া করান। তাহলে সে এখান থেকে এসে দাঁড়ালো, এই যে এই দুইজনে এসে দাঁড়ালো। তো ঠিক এভাবে দাঁড়াইলো। অ্যাক্সিডেন্ট হইলে আর কি হবে, মারামারি হবে। মারামারি হইলে মনে করেন পুলিশে নিবে। আমি যদি দেখাতে চাই যে দুটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখানো যায়, দুইটা দেখাবেন, সমস্যা তো নেই। তাহলে এটাকে ওই একই লেনে দিবেন, এইখানে একই লেনে দিবেন, দুইটা একই লেনে। তাহলে এখন তো যখন আসবে তখন তো মারা, এই যে তো এইখানে কি করতে হবে, এইখানে একটা ব্লাস্ট ইফেক্ট দিতে হবে, তখন ব্লাস্ট হবে। ঠিক আছে, আপাতত আমরা ক্রাশ করাবো না। হ্যাঁ, আমাদের অ্যানিমেশনে আপাতত আমরা ক্রাশ করাবো না, যার লেনে যে আসে সেভাবেই দিব। এই ক্রাশ টাশ করাইতে গেলে অনেক ইফেক্টিভে শিখতে হবে, সেইগুলো সব যখন শিখবো তখন ক্রাশ করাইতে হবে।
আপাতত আমাদের কাজ হচ্ছে এইভাবে যখন যেটা আসবে সেই লেন থেকে যেন সে চলে যায়। তাহলে এইভাবে আমরা তাকেও দাঁড়া করাইলাম, এই দাঁড়া করাই দিলাম, সে এসে দাঁড়ালো। তো তাহলে সে এইখান থেকে এই পর্যন্ত সেও হোল্ড করবে একই মান, তাহলে তাকেও একটা প্যারামিটার যে ভ্যালু আছে সেই ভ্যালুতে দাঁড়া করাই দিলাম, দেন বাকি সময় সেও চলে যাবে। আর এগুলো টানার সময় শিফট ধরবেন, নাহলে সে অন্য রাস্তা দিয়ে এক রাস্তা দিয়ে অন্য রাস্তায় চলে যাবে। তো আগে টান দিবেন তারপরে শিফট। আচ্ছা ওই ভাই একটা কথা বললো, ওই কথাটা আমি একটু দেখি, ওই কথাটা হইতে পারে এমনটা, কি ফ্রেম দুইটাকে দেখি, এটা হয়তোবা এইখানের সেটিংটা হইতে পারে। এইখানে এই যে লক টু টাইম, কারেন্ট সেটিং, এই জিনিসগুলো একটু দেখেন তো, আচ্ছা ভাই লিনিয়ার অটো বেজার, আর এইখান থেকে লক টু টাইম এটা দেখেন হতে পারে। তো গেল এটা এরকম, এখান থেকে এই দেখেন এই দাঁড়াইলো, এই আবার চলে গেল। তাহলে এই যে যতটুকু সময়ের মধ্যে তারা দাঁড়াইছে অতটুকু সময়ের মধ্যে আরেকটা গাড়ি পাস হয়ে যাবে। তাহলে এবার আমরা 3 নাম্বার গাড়িটা অন করলাম, 3 নাম্বার গাড়িটা অন্য রাস্তা দিয়ে আসবে, সেটা যাবে না। 4 নাম্বার গাড়ি, এই যে 4 নাম্বার গাড়িটা যাবে। তাহলে 4 নাম্বার গাড়িটার মুখ এইদিকে, তাহলে এই ভদ্রলোককে আমার এইখান থেকে বাইরের দিকে নিতে হবে, বাইরের দিকে। তাহলে তাহলে সে এখান থেকে ধরেন অ্যানিমেশনটা শুরু করলো। তাহলে আমরা তার পজিশনে ক্লিক করলাম, ওকে। তাহলে যেহেতু এখানে এসে তারা ব্রেক করবে, এই ব্রেকের মধ্যে আমাদের গাড়িটা চলে যাবে। তাহলে এইখান থেকে সে চলে আসবে পজিশন ভিতরে, এইদিকে চলে আসলো, এই বাইরে চলে আসলো। আর এটা আমরা একটু সামনে আগাই দিতে পারি। সো না, এখন যদি আমরা একটু দেখি, তাহলে দেখেন ওই যে গাড়িটা আসছে চলে গেছে, বাকিগুলো এসে থামছে কিন্তু। সো এইভাবে তাহলে আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা গাড়িকে এভাবে ধরে ধরে আমাদের এগুলো কাজ করা। ইন্নালিল্লাহ।